নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমাদের ভারতে বিভিন্ন ধর্মের কিন্তু বিভিন্ন রকম রীতি রিওয়াজ রয়েছে। সেই রীতি রিওয়াজের উপরে কিন্তু তারা বিবাহ সম্পন্ন করে থাকেন। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের রীতি রিওয়াজ রয়েছে, কিন্তু নতুন যে আইন এসছে সেই নতুন আইনে কিন্তু কিছু কিছু বিয়ের কথা বলা হয়েছে। যে ধরনের বিয়েগুলো করলে, যে রকম ভাবে, যে পদ্ধতিতে বিয়ে করলে আপনার বিয়েটা কিন্তু ভয়েড তো হবেই, উপরন্তু আপনাকে আরো 7 বছরের জেল খাটতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। এই পদ্ধতিগুলো কি সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা করব। আপনার বিবাহ এই ধরনের পদ্ধতির মধ্যে পড়ে না তো? দেখে নিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিদিন নিয়ে আসছি এবং আপনার একটি সাবস্ক্রিপশন আমাদেরকে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে কিন্তু অনেক বেশি মোটিভেট করে। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ বেল আইকন প্রেস করা থাকলে যখনই কোনো নতুন ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একবার লাইক করে দেবেন এবং আপনার প্রিয়জনদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন। বন্ধুরা, ফিরছি আজকের মূল আলোচনায়। যে কথাটি বলছিলাম, যে পদ্ধতির কথাগুলো বলছিলাম, যে কোন কোন পদ্ধতিতে বিয়ে করলে আপনার 7 বছরের জেল হতে পারে এই নতুন আইন অনুযায়ী। প্রথমত যে কথাটি বলবো সেটা হচ্ছে যে নোটারি করে বিয়ে। অনেকের মধ্যে এই জিনিসটা কিন্তু আছে, অনেকের এই ধারণা রয়েছে যে নোটারির মাধ্যমে কিন্তু বিয়ে করা যায়। নোটারির মাধ্যমে কিন্তু বন্ধুরা কোনোদিন বিয়ে করা যায় না। নোটারি পাবলিকের কিন্তু কোনো ক্ষমতা নেই বিয়ে করানোর। তো নোটারির মাধ্যমে, তাই জন্য যে সমস্ত বিয়েগুলো হয় সেগুলো কিন্তু ভয়েড হবে এবং এই ধরনের বিয়ে যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনার 7 বছরের জেল হতে পারে। তো বন্ধুরা, দ্বিতীয় যে বিয়েটির কথা বলবো সেটি হলো ফোর্সফুলি যদি কাউকে বিয়ে করা হয়, অর্থাৎ কারোর ইচ্ছার বিরুদ্ধে আপনি ফোর্সফুলি তাকে ভয় দেখিয়ে যদি বিয়ে করেন তাহলেও কিন্তু আপনার 7 বছরের জেল হতে পারে এবং সেই বিয়েটি কিন্তু পরবর্তীকালে ভয়েড হয়ে যাবে। 3 নম্বর যে বিবাহটির কথা বলবো সেটি হলো যে যদি একজন যে বিয়ে করছে তার যদি আগে বিবাহ হয়ে গিয়ে থাকে কিন্তু তার ডিভোর্স হয়নি, এমন কোনো ব্যক্তি যার অলরেডি বিবাহ হয়ে রয়েছে কিন্তু তার ডিভোর্স হয়নি, তার সঙ্গে যদি অন্য কোনো ব্যক্তি বিবাহ করেন তাহলেও কিন্তু সেই বিয়েটি কিন্তু ভয়েড অ্যাব ইনিশিও হয়ে যাবে এবং তিনি কিন্তু 7 বছরের তার কিন্তু সাজা হতে পারে যে এই ধরনের বিয়ে করছে। চতুর্থত যে কথাটা বলবো, কোনো রকমের মাদক সেবন করিয়ে যদি কাউকে নেশার ঘরে যদি বিয়ে করা হয়, অর্থাৎ কাউকে জোর করে নেশার দ্রব্য দিয়ে তার কনসেন্টের বিরুদ্ধে, সে বুঝতে পারছে না যখন যে সে কি করছে, যে তার কার্যক্রম সম্পর্কে তার কোনো ধারণা নেই যে সে কি করছে, সেই রকম ব্যক্তিকে যদি বিবাহ করা হয় তাহলে এই পদ্ধতিতে বিয়ে, সেই পদ্ধতিটাও কিন্তু ভয়েড এবং বিয়েটাও ভয়েড হবে এবং তার কিন্তু 7 বছরের জেল হতে পারে। পঞ্চমত বলবো, যদি নাবালিকের সঙ্গে বিয়ে দেওয়া হয়, অর্থাৎ 18 বছর বয়সের কম কোনো মেয়ে এবং 21 বছরের কম কোনো ছেলের সঙ্গে যদি বিয়ে দেওয়া হয় তাহলে সেটাও কিন্তু বাতিল বিয়ে হিসেবে ধরা হবে এবং সেই ব্যক্তি যে বিয়ে করাচ্ছে সে কিন্তু 7 বছরের জন্য জেলে যেতে পারে। ষষ্ঠত যেটা বলবো সেটা হচ্ছে যদি জোর করে জেনে বুঝে কোনো পাগলের সঙ্গে বিয়ে দেওয়া হয়, অর্থাৎ যার সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে সে পাগল, সেই কথাটা আগের থেকে যে বিয়ে দিচ্ছে সে জানে এবং জেনে তার সঙ্গে জোর করে অন্য একজন ব্যক্তির বিয়ে দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু সেই বিয়েটিও বাতিল বলে গণ্য করা হবে এবং যে জোর করে বিয়ে দিচ্ছে তার কিন্তু 7 বছরের সাজা হতে পারে। সপ্তমত যেটা বলবো সেটা হলো যে যদি নিজের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে সপিণ্ড যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের মধ্যে যদি বিয়ে হয় তাহলে কিন্তু সেটাও কিন্তু ভয়েড এবং 7 বছরের জন্য কিন্তু তার সাজা হতে পারে এই ধরনের বিয়ে করলে। এবং সর্বশেষ যেটি বলবো সেটি হলো যে যদি এরকম হয় যে
আপনি কাউকে বিয়ে করেছেন, সে আপনার কাছে লুকিয়ে গেছে যে তার আগে কোনো জেল হেফাজত হয়েছিল, কিংবা সে কোনো রেপের কেসের আসামি, কিংবা কোনো মার্ডার কেসের আসামি, কিংবা এই ধরনের কিছু যেটা খুব নিন্দনীয় একটি অপরাধ, এই ধরনের কোনো অপরাধ তার বিরুদ্ধে রয়েছে এবং সে জেল খেটেছে তার এগেনস্টে, এটা কিন্তু আপনার কাছে লুকিয়ে যদি বিয়ে করে তাহলেও কিন্তু সেই বিয়েটা কিন্তু ভয়েড বিয়ে হিসেবে ধরা হবে, অর্থাৎ বাতিল বিয়ে হিসেবে ধরা হবে এবং সেই ব্যক্তি কিন্তু 7 বছরের জন্য জেল খাটতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কোন কোন পদ্ধতিতে বিয়ে করলে সেটা ভয়েড অর্থাৎ বাতিল বলে ধরা হবে এবং যে এই বিয়ে করবে সেই বিয়ে তারা কিন্তু 7 বছরের জন্য জেল হেফাজত তাদের কিন্তু হতে পারে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।